नमस्कार बंधुरा आपनारा अलरेडी ग्राम पंचायते कोनो ना कोनो सार्टिफिकेट बानानोर जन्य आपनारा किन्तु ग्राम पंचायते जान तो टेंशने कोनो कारण नेই आपनारा बाड़ीते बसे आपनार काछे যদি स्मार्टफोन থাকে বা কোনো ল্যাপটপ থাকে আপনি বাড়িতেই বসে কিন্তু যে কোনো সার্টিফিকেট কিন্তু আপনি আরামসে বানাতে পারবেন। রেসিডেন্স সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট কোনো না কোনো মানুষের কিন্তু অবশ্যই লাগে আর খুবই ইম্পর্টেন্ট সার্টিফিকেট। এগুলো কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু অবশ্যই লাগে। তো এই সমস্ত সার্টিফিকেট বানানোর জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই। বাড়িতে বসে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যম থেকে আপনি জাস্ট 1 থেকে 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি বানাতে পারবেন। তো এই সমস্ত সার্টিফিকেট কী করে অবশ্য বানাবেন, কী প্রসেসে বানাবেন, টোটাল কিন্তু বিষয় কিন্তু ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে যে নতুন ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে কিন্তু এই সমস্ত সার্টিফিকেট বিনামূল্যেতে কিন্তু অবশ্যই বানাতে পারবেন। তো কেমন বানাবেন, কী প্রসেস আছে, টোটাল বিষয় কিন্তু অবশ্যই জানকারি দেব। আপনি আপনার মোবাইল ফোনকে বের করে টোটাল জিনিস কিন্তু অবশ্যই জানকারি দেব। তো চলুন। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাকে গুগলে আসতে হবে, গুগলে এসে সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে পিআরডি লিখে অবশ্য সার্চ করবেন। দেখতে পাচ্ছেন তার নিচে একটু স্ক্রল করবেন, ফার্স্টে ওয়েবসাইটে শো করাচ্ছে, এই ওয়েবসাইটে শো অবশ্য ক্লিক করবেন। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে লিগ্যাল গভর্নমেন্টের ওয়েবসাইট, তো এইটাই অবশ্য শো করবেন। ওকে, দ্য পিআরডি মিনস হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। অপশানটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এই ফোল্ডার অবশ্য দেখতে পাচ্ছেন, ফোল্ডার খুলবে, ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল ফোল্ডার কিন্তু এখানটায় শো করাচ্ছে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লিগ্যাল ওয়েবসাইট। গ্রাম পঞ্চায়েতে কিন্তু ব্যক্তিগত পার্সোনালি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট রুরাল ডেভেলপমেন্ট পিআরডি। ওকে, এখানে টোটাল কিন্তু কাজ কিন্তু এখানটাই হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অল কিন্তু ডিটেলস কিন্তু এখানে শো করায়। এখান থেকে কিন্তু আপনি সমস্ত রকম সার্টিফিকেট আপনি বানাতে পারবেন। নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করাচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা অপশান শো করেছে, ক্লিক করবেন। ক্লিক করার পর অলরেডি কিন্তু অপশান কিন্তু শো করে গেছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। নিচের দিকে স্ক্রল করে অল ডিটেলস কিন্তু শো করে নেবেন। এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে অবশ্য আপনি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে নেক্সট ফোল্ডার কিন্তু অবশ্য খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার যে অপশানটা আছে ওইখানটায় ক্লিক করবেন। ওকে, সিটিজেন কর্নার অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পুরো সাইট কিন্তু দেখতে পাচ্ছেন, দিস ইজ এ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চেড। নিউ সাইট কিন্তু লঞ্চ হয়েছে আর এটা কিন্তু এখানে শো করাচ্ছে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত। তো এই অবশ্য সাইডেই আপনি আপনার অল সার্টিফিকেট আপনি বানাতে পারবেন। ওকে, এখান থেকে হচ্ছে সিটিজেন্স অফ রুরাল বেঙ্গল ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফলোইং সার্টিফিকেটস ফ্রি অফ চার্জ অফ দেয়ার রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত। এইখান থেকে আপনি ফ্রিতে আপনি আপনার সার্টিফিকেটকে বানাতে পারবেন ফ্রি অফ কস্টে। কোন কোন সার্টিফিকেট? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনি এখান থেকে আপনি ফ্রিতে বিনামূল্যে কিন্তু আপনি বানাতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে। ওকে, নিচে দিয়ে লেখা আছে এ পাসপোর্ট সাইজে ফটোগ্রাফি জেপিএনজি ফরম্যাটে। পাসপোর্ট সাইজ ফটোটি আপনি জেপিএনজি ফর্ম 200 কেবির মধ্যে আপনাকে করতে হবে। অ্যালং উইথ ডকুমেন্ট অ্যাড্রেস আইডেন্টিটি ভেরিফিকেশন পিডিএফ ফাইলে আপনাকে 2 MB-তে বানাতে হবে। উইল হ্যাভ টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন। আপনার যে পাসপোর্ট সাইজ ফটো 200 কেবির মধ্যে হতে হবে আর আপনি যে ডকুমেন্টসটা এখানটায় সাবমিট করাবেন সেই ডকুমেন্টটা পিডিএফ ফাইলে 2 MB-র মধ্যে আপনাকে করতে হবে। এইগুলোকে আপনাকে রেডি করতে হবে। রেডি করে আপনাকে নেক্সট অপশানে আপনাকে যেতে হবে। ওকে, এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে অলরেডি কিন্তু রেডি করে রাখতে হবে। ওকে,
পাসপোর্ট সাইজ ফটো, আপনি যে ডকুমেন্টসকে সাবমিট করাবেন অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস ওটা আবার রেডি করে রাখতে হবে। ওকে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি এখানে শো করাতে পারেন। সার্টিফিকেট ইস্যু বাই সংসদ মেম্বার, এটা আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আপনার রেশন কার্ড, আপনার সার্টিফিকেট অ্যাড্রেস ফর গভর্নমেন্ট রেজাল্ট, ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, কারেন্ট পাসবুক, পোস্ট অফিস, এই সমস্ত ডিটেলস ডকুমেন্টস কিন্তু আপনি দিতে পারেন বা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ও নিচের দিকে স্ক্রল করবেন, এই বক্সটাতে আপনি ক্লিক করবেন। বক্সটাতে অবশ্য ক্লিক করার পরে নেক্সট অপশান প্রসেসে অবশ্য আপনি ক্লিক করে দেবেন। প্রসেসে অবশ্য ক্লিক করার পর নেক্সট ফোল্ডার কিন্তু খুলে যাবে। নেক্সট ফোল্ডার খুলে যাওয়ার পরে এখানটা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। যেহেতু আপনি সার্টিফিকেট বানাচ্ছেন তো আপনাকে সাইন আপ করতে হবে। আপনি আপনার এখানটা একটা মোবাইল নাম্বার বসাবেন। ওকে, ওই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটা সাইন আপ হয়ে যাবে। আপনি তারপরে বাদবাকি আগে কাজ স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবেন। অবশ্যই আমি আমার মোবাইল নাম্বার বসাচ্ছি, বসানো কমপ্লিট। আপনি ওটিপিতে ক্লিক করব, আমার কাছে অবশ্যই একটা ওটিপি আসবে। ওকে, ওই দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে। এই ওটিপিটা কিন্তু এইখানটায় ফিল করাবো। ওকে, ওটিপিটা অবশ্যই এখানটায় ফিল করাবো। আপনার কাছেও কোনো প্রসেস যাবে, ওটিপিটা ফিল করে দেবেন। ভেরিফাই প্রসেসে ক্লিক করবেন। ভেরিফাই প্রসেসে ক্লিক করার পরে নেক্সট অপশানকে দেখতে পাচ্ছেন পুরো প্রোফাইল এখানটায় খুলে গেছে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট ফর্ম। এই ফর্মটাকে কিন্তু আপনি যে কোনো সার্টিফিকেট বানাতে গেলে এই ফর্মটাকে আপনি পার্ট করে ভালোভাবে আপনাকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। আপনি টাইপিং করে হোক, আপনি কম্পিউটার থেকে হোক, মোবাইল থেকে হোক, ভালোভাবে এখানে ফিল আপ করতে হবে। ওকে, এইটাকে ভালো মতো অবশ্যই ফিল আপ করবো। আপনি মন দিয়ে কিন্তু অবশ্যই দেখবেন। ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু আপনার ইনফরমেশনের জন্য ভিডিওটা অবশ্যই বানানো। ভিডিওটা অবশ্যই লাস্ট শুরু থেকে শেষ অবধি অবশ্যই ওয়াচ করবেন। তো এই সমস্ত রেড যে স্টার মার্ক যে দেখতে পাচ্ছেন, এই রেড মার্কগুলো অবশ্যই আপনি ফিল আপ করবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। যেগুলো স্টার মার্ক নেই, রেড স্টার মার্ক নেই, ওইগুলো ফিল আপ করার দরকার নেই। ফার্স্ট অবশ্য আপনার ডিস্ট্রিক্ট কি, ওই ডিস্ট্রিক্টটা অবশ্য আপনি ফিল আপ করবেন। অলরেডি কিন্তু আমার ডিস্ট্রিক্ট বসিয়ে দিলাম। আপনার ব্লক কি, আপনার ব্লক ফিল আপ করবেন। আপনার গ্রাম পঞ্চায়েত কি, আপনার গ্রাম পঞ্চায়েত ফিল আপ করবেন। তারপর অবশ্য আপনার সংসদে কোন মেম্বার কি আছে না আছে ওটা অবশ্য আপনার এরিয়াতে অবশ্য গ্রাম পঞ্চায়েতে গিয়ে খবর নেবেন। আপনার সংসদে মেম্বারকে অবশ্যই কিন্তু আপনাকে বলে দেবে। এটা অবশ্যই এখানে এসে আপনি ওটা বসিয়ে দেবেন। ওকে, তো বসানোর অবশ্যই পরে নেক্সট ফোল্ডার কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। নেক্সট ফোল্ডার কিন্তু খুলে গেছে, অলরেডি কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট ফোল্ডার দেখতে পাচ্ছেন। এইগুলো অবশ্য আপনার রেড মার্ক নেই, তো আপনার বসানোর দরকার নেই, এইগুলো অবশ্যই ছেড়ে দেবেন। নেক্সট অপশান দেখতে পাচ্ছেন। নেক্সট অপশান বলছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে এখানটা অবশ্যই দেখতে পাচ্ছেন পরিষ্কার একটা রেড কালার লেখা আছে, বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। আপনি যদি বাংলা সার্টিফিকেট যদি নিতে চান তাহলে বাংলায় অবশ্যই লিখতে পারেন, ইংলিশে লিখতে চান তো ইংলিশে লিখতে পারেন। ওকে, জেন্ডার অবশ্যই সিলেক্ট করে নেবেন। এবার অ্যাপ্লিকেন্ট নেম দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশে লিখতে পারবেন, নিচে দেখবেন আবেদনকারীর নাম বাংলা লিখতে পারেন। আপনি অবশ্য সার্টিফিকেট বাংলা লিখতে চাইলে বাংলায় করতে পারেন, ইংলিশে লিখতে চাইলে ইংলিশে করতে পারেন। তো অবশ্য আপনি অ্যাপ্লিকেন্ট নেম লিখবেন। আপনার গার্ডিয়ান নেম, গার্জেনে অবশ্য আপনার বাবা অথবা মায়ের অবশ্য গার্জেন নেম, যারা আপনার পরিবারের যে গার্জেন আছে গার্জেন নাম লিখবেন। রিলেশনস উইথ গার্জেন, আপনার যে গার্জেন যে রিলেশন, যে আপনার গার্জেনের রিলেশনে কী কে হয়, তো অবশ্যই বাবা বা মা, মাদার বা ফাদার হলে অবশ্যই এখানটায় লিখবেন। অ্যাড্রেস, আপনার সঠিক যে অ্যাড্রেসটা কি, ওই সঠিক অ্যাড্রেসটা এখানে বসাবেন। আপনার পোস্ট অফিসটা পোস্ট অফিসের নাম বসাবেন। আপনার পুলিশ স্টেশনের নাম বসাবেন। যেরকম ফর্ম ফিল আপ করা হয় পাট করে, অবশ্যই পরিষ্কার করে এটা আপনি এখানটায় লিখবেন বা বসিয়ে দেবেন। ওকে, তারপরে অবশ্য আপনার ভিলেজ নেম অবশ্যই লিখবেন। আপনার পিন নাম্বারটা বসাবেন। আপনার ডেট অফ বার্থ কি সঠিকটা অবশ্যই এখানে বসাবেন। এটা অবশ্য সেকেন্ড পার্ট কমপ্লিট আপনার হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে থার্ড পার্ট, সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর। মানে এখানটায় আপনি কোন সার্টিফিকেট বানাতে চাইছেন সেটা অবশ্যই এখানটায় আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট। ওকে,
এখানে যতগুলো সার্টিফিকেট শো করা আছে সব সার্টিফিকেট কিন্তু আপনি বানাতে পারবেন। যদি একসাথে সব সার্টিফিকেট যদি বানাতে চান তাহলেও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে যদি আপনি দুটো চাইছেন, একটা চাইছেন, তিনটে চাইছেন, তো যেটা চাইবেন তার ছটাগুলো আপনি বক্সে ক্লিক করবেন। ফর্ম, প্রত্যেক সার্টিফিকেটের ফর্ম কিন্তু সেম ফর্ম, জাস্ট নামটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু ফর্ম ঠিক সেম। আমি তিনটে সার্টিফিকেট অবশ্য বানাতে চাইছি, তিনটে বক্সে কিন্তু ঠিক চিহ্ন মারবো। মারার পরে কিন্তু নেক্সট স্টেপে কিন্তু চলে আসবো। অ্যানুয়াল ইনকাম কি সেটা বসাবো, ইনকাম সোর্সেস কি ওটা অবশ্য বসাবো। ওকে, বসানোর পরে কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল নম্বর কিন্তু আপনার অবশ্য শো করাবে, আমার এখানে মোবাইল নম্বর শো করাচ্ছে। তারপর কিন্তু নেক্সট অপশানে কিন্তু চলে আসবেন। ওকে, নেক্সট অপশানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানটায় হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল নম্বর যদি আপনারা দিতে পারেন, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। তারপর নেক্সট হচ্ছে সিলেক্ট ডকুমেন্টস। আপনি আপনার অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস শো করাবেন, চাই আধার, প্যান, ভোটার, যে কোনো পারেন। আপনি এখানটায় আধার কার্ড অবশ্য আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বারটা এখানটায় অবশ্য আপনি বসাবেন। বসিয়ে আধার কার্ডের আপলোড ডকুমেন্টস, আধার কার্ডের ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন। ওকে, ডকুমেন্টসটা এখানটা আপনি আপলোড করে দেবেন। ফটো তুলবেন ভালো করে, ফটো তুলে এখানটা আপনি আপলোড করবেন। নেক্সট হচ্ছে সিলেক্ট ডকুমেন্টস, আবার একটা ডকুমেন্টস আপনি আপলোড করবেন। সিলেক্ট ডকুমেন্টসে আপনি অবশ্যই ক্লিক করবেন। আপনি চাইলে এখানটা ভোটার কার্ড বা প্যান কার্ড যেটা অবশ্য পারেন এখানটা আপনি আপলোড করবেন। ওর নাম্বারটা এখানটা আপনি লিখবেন। আপনি ওই ডকুমেন্টসের এটা অবশ্যই এখানে ভোটার কার্ডটা আপনি আপলোড করে দেবেন। ওকে, আপলোড করার পরে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, আপনার ব্যক্তিগত ফটো এখানটায় আপলোড করতে হবে। ওটার সাইজ হচ্ছে 200 কেবির মধ্যে হওয়া যায়, আর রেজুলেশন হচ্ছে 360 px। ওকে, আপনাকে 200 কেবির মধ্যে এটা অবশ্য আপনাকে বানাতে হবে। 360 রেজুলেশনের মধ্যে আপনাকে ফটোটা বানাতে হবে। চুজ ফাইলে গিয়ে অবশ্যই ফটোটা আপনাকে এখানটায় আপলোড করতে হবে। টোটাল জিনিস কিন্তু আপনার যদি কমপ্লিট হয়ে গেলে আপনি যে সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানটায় ক্লিক করে দেবেন। ওকে, এই সাবমিট অপশানটা ক্লিক করে দেওয়ার পরে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন খুলে গেছে। ওকে, আপনার টোটাল কিন্তু এখানটায় অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, চলে এসেছে। ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, এই তিনটি কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে ডেট শো করাচ্ছে, অ্যাপ্লিকেন্ট নাম কিন্তু শো করাচ্ছে। এখানে লিখছে স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল। যখন এটা অ্যাপ্রুভেল হয়ে যাবে তার সাথে দেখছেন এটা অ্যাকশনস বলে একটা অপশান শো করাচ্ছে। এখানে কিন্তু ডাউনলোড নিচে বলে একটা বক্স আসবে, ডাউনলোড বলে একটা বক্স আসবে। ওইখানটায় এসে কিন্তু ওই ডাউনলোডে অবশ্য আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি অটোমেটিক আপনার সার্টিফিকেটকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি বের করে রাখতে পারবেন। ওকে, খুব ইজিলি কিন্তু আপনি আপনার সার্টিফিকেট বানাতে পারবেন বাড়িতে বসে। যদি কোনো অসুবিধা প্রবলেম হয় তো অবশ্যই আপনাকে কোনো সাইবার ক্যাফে গিয়ে অবশ্যই বানাতে হবে। ওকে, ভিডিওটা শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।